কথাই আছে না, রিজিকে যেটা থাকে ওইটা কিন্তু আপনার ঘুরে ফিরে আসবে, যেখানে থাকুন না কেন আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে দেখতেছেন খেজুরের রস, অরিজিনাল রস কেনা হয়েছে। যে দেখেন রসের কালারটা মাশাআল্লাহ। প্রতি বছরে একবার হলো কিন্তু এই রসটা খাওয়া হয়। এটা কিন্তু আসলে ওইভাবে পাওয়া যায় না। যাই হোক, এইখানে দেখেন আবার এই যে আমাদের ধান সিদ্ধ করা হয়েছে, ছাদে দেওয়া হয়েছে। আর একজন আছে, এই যে আমি ওনাকে দেখালাম না, ধানগুলো শুকানোর জন্য। আসলে এই সমস্ত কাজ তো একা করা যায় না আর কি। এরপরে এখানে আমার আম্মা রসগুলো আনছে রসের সিন্নি রান্না করার জন্য আর কি। এই যে রসগুলো চুলার উপরে দিছে। মাছ ধরা দেশ ছেলেদের এত শখ, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাচ্চা মাছ ধরতে এত পছন্দ করে। যাই হোক, এরপর আমার আব্বা আমাদের পুকুরে জাল দেওয়ার পরে এই মাছগুলো উঠছে, তাজা তাজা মাছ। আর এইখানে যে দেখেন আমার মা কিন্তু মাছগুলোকে এখানে রুই মাছগুলো বোনা করবে আর কি। আসলে আমার রান্নাবান্না শেষ, দুপুরবেলা একটু বোনা করে আর কি, এটাই সর্বশেষ আর কি। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ আর কি। যাই হোক, এই যে দেখেন এরপরে বিকেলবেলা আমাদের প্রচুর পরিমাণে হাঁস ছিল। আসলে জবা করে খাই, এরপরে এগুলো ছিল। এটা হলো এরপরে বিকালবেলা আর কি। দেখেন কলা জালি পিঠা বানানো হয়েছে খাওয়ার জন্য। এটা মূলত আমি বানাইছি। আমার কাছে কেন জানি মন চাইছে একটু খোলা জালি পিঠার মাংসের ঝোল খাইতে আর কি। আর একটু ফাঁকে ফাঁকে ওনাকে দেখতে আসলাম, উনি কী করে আর কি। দেখতেছি যে উনি তাকিয়ে আছে, খেলতে আছে। আসলে ছোটো বাচ্চাদেরকে একা তো রাখা যায় না, আর ওদেরকে একটু পরপরাশি দেখা লাগে যে নাক মুখের উপর কম্বল ফুসছে কিনা, ঠিকভাবে আছে কিনা। এটা হলো পরের দিন সকালে এই যে পরোটা বানানো হইতেছে, পরোটা রেডি করা হইতেছে খাওয়ার জন্য আর কি, যেটা কিন্তু হতে পারে। আর আমরা এই যে নোয়াখালী লক্ষ্মীপুর এটারে বলি সাইন্নাহিটা, যেটা মূলত এটা মূলত আমাদের এদিকে কিন্তু গুড় দিয়ে কিন্তু নারকেল দিয়ে তৈরি করা হয়। যে অল্প কয়টা পিঠা ছিল, আমার কাছে মনে হয় যে একটু ওই যে খোলার উপর টেলে খেলে এটা ভালো লাগবে আর কি। যে দেখেন, আর এগুলো হলো আমাদের গাছের সুপারি। প্রতি সপ্তাহের আগ মাথায় কিন্তু সুপারি পাড়া হয়। এখন মূলত সুপারি শেষের দিকে, যাই ছিল অল্প পরিমাণ ওইগুলো খুঁজে খুঁজে পাড়া হইতেছে আর কি। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে সুপারি গাছ আছে আর কি। যে দেখেন, তা আমার বাগিনাও নতুন করে গাছ উঠতে চাইতেছে, ও কিন্তু এগুলো পারে না, এগুলো ছেলেরাই পারতেছে। সুপারি গাছ তো বড় বড় আর কি। এখন আমাকে আসি বলতেছে যে দেখে খালামুনি আমি গাছ উঠতে পারি, এই আর কি। এইখানে মাংস ভিজানো হয়েছে আর মাছ ভাজা হয়েছে রান্না করার জন্য আজকে আর কি। এখানে লাউ নিচ্ছে আর মাংস রান্না করবে, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবে আর কি। এটা আর কি। এই যে দেখেন এই ছেলেটাকে এরা ফাটতেছে সুপারি আর কি। এরা প্রতিদিন দেখা গেছে দুই একটা আসে, সুপারি পাড়ার লোকও আছে, এগুলা প্রতি সপ্তাহে আসে। বা ওরা যদি রাস্তায় থেকে দেখে যে সুপারি পাইছে, তারপর ওরা বাড়িতে আসে জিজ্ঞেস করে সুপারি পাড়াবেন নি আর কি। এই যে এটা মূলত আমাদের পালা মুরগি আর কি, রান্না করতেছে এখন দুপুরবেলা আর কি। মাশাল্লাহ, আসলে নিজেদের থাকলে কিন্তু খেতে ত্রুটি হয় না। আর দেশি মুরগিগুলো কিন্তু বাজার অনেক দাম। আমাদের বাড়িতে আমাদের অনেক মুরগি ফালে, এইগুলোই খাওয়া হয় বেশিরভাগে। আবার আমার ছেলে কী করে, দেশি হাঁস মুরগি খেতে চায় না, ও কিন্তু ব্রয়লার মুরগিটাই